এগেনস্টে এখানে ওরকম অনেক কিছু আসছে। ফ্যামিলি মেম্বার্স বলতে আমি খুব ওরকম কাউকে বলছি না, আমি বলছি যে হয়তো যেমন আমার আম্মুই এটাকে খুব একটা পজিটিভলি নেননি। যেমন আম্মু কেন নেননি? আম্মু নেননি যে এটা আমাদের সিকিউরিটির ব্যাপার হয়ে যেতে পারে, সব ঠিক আছে। এখন আমি আমার মায়ের কনসার্নটা বুঝছি। আমার মা আমাকে নিয়ে কনসার্ন হবেন, উনি অনেক বছর আমাকে দেখেন নাই আমার মা, এবং আমার মা এখন বাংলাদেশে নাই। আমাদের নিয়ে কবে আমরা যাব, আমাদের ইন্টারভিউ ডেট কেন করছে না, এগুলো নিয়ে অনেক আমার মা কনসার্নড, অনেক টেনশন করেন। তার হেলথও খুব একটা ভালো নাই। দ্যাট ফিলিং যে প্রবাবলি আমাদের আবার দেখা হবে কি না, আই আন্ডারস্ট্যান্ড দ্যাট। বাট জিনিসটা হয়ে যায় কি যে when it comes to your own children you forget about everything. এটা আমার বড় ছেলে না আমাকে খুব সুন্দর করে আমার আম্মুকে বলছে যে নানু তুমি আমাকে ছেলের মতো দেখো, এই জন্য তুমি বুঝতেছো না যে আম্মু কেন এগুলা করছে। কথাটা কিন্তু অনেক বড় যে আমি তোমার মানে তুমি আমাকে ছেলের মতো ভালোবাসো, কিন্তু আমি কিন্তু তোমার ছেলে না, সো তুমি বুঝতে পারতেছো না আম্মু এগুলো কেন করছে। আমার কাছে না এই কথাটা অনেক বড় মনে হয়েছে, কারণ আমার আম্মা কিন্তু আমার কথা ভাবতেছে, আমার বাচ্চাদের কথা ভাবতেছে। আম্মু যদি এখানে থাকতো, বাংলাদেশে থাকতেন আমার মা আরও এক্সট্রিম কিছু করতেন। আই নো দ্যাট। আমার বাবা থাকতে তো কথাই নেই, আই নো দ্যাট। সো এনিওয়েজ, জাস্ট আপডেট দিতে আসলাম যে উই হ্যাভ বিন টু দ্য পুলিশ স্টেশন এগেইন। আমরা ইনভেস্টিগেশনটা ফলো আপ করবো এবং ইনভেস্টিগেটিং অফিসার আমাদেরকে অনেক হেল্প করছেন। তবে যেটা ওনারা বললেন যে দিস ইজ আ টার্গেটেড অ্যাক্টিভিটি, মানে ওরা মনে হয় রেজ বেট বলে অর সামথিং, এরকমও হতে পারে, আবার এমন হতে পারে যেটা উনি সাসপেক্ট করছেন যে দেয়ার ইজ আ পসিবিলিটি যে দিস ইজ আ পেইড থিং, যে অনেক সময় কাউকে মেন্টালি হ্যারাস করার জন্য তাদেরকে পে করা হয়। এরকম অনেক গ্রুপ আছে যে লিঙ্কটাকে ফরওয়ার্ড, আপনি যদি ওই স্পেসিফিক এটাতে যান, আমার ওই পোস্টটাতে যান, ওইটা 600টা মনে হয় 600-র উপরে, প্রায় 700 শেয়ার হয়েছে। সো এটা কী করে, এরকম বিভিন্ন জায়গায় শেয়ার করার পরে ওদের অ্যাকাউন্টে একটা ডেফিনেট টাকা দেয় যে এটাই করো, কমেন্ট করো, স্ক্রিনশট পাঠাও, তোমার বিকাশে এত টাকা চলে যাবে। এটা আমার জানা ছিল না, এগুলো আমার জানা ছিল না, আমি এগুলো জানলাম।